আমি সব মিডিয়া হাউস আপনারা দখল করে বসে আছেন, অবিলম্বে পদত্যাগ করুন, না হয় খারাপ ধরে নামানো হবে আপনাদের। ঢাকায় যারা কর্তৃপক্ষ রয়েছেন, মিডিয়া হাউস, পত্রিকা, তাদের সকলকে বলতে চাই, আপনারা 24 ঘন্টার মধ্যে তাদেরকে চাকরিচ্যুত করুন। একই সাথে বলতে চাই, চট্টগ্রামের অনেক আঞ্চলিক পত্র পত্রিকা রয়েছে, তারাও বিমাতা সুলভ আচরণ করছেন তৃণমূলের সাংবাদিকদের সাথে, তারাও বেশিরভাগের দোষকদেরকে সহযোগিতা করে চলেছে, তাদেরকেও আমরা হুঁশিয়ার জানাতে চাই। আপনারা জানেন, আমরা 5 তারিখের পর থেকে চট্টগ্রাম প্রেস ক্লাবের বৈষম্য দূর করা এবং বিভিন্ন দাবি, বিশেষ করে সংস্কার, ওনাদের যে কঠিন নিয়ম, এই নিয়মগুলা যেন ওনারা শিথিল করে, এই ধরনের বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি নিয়ে আমরা আন্দোলন করছি। ইতিমধ্যে ওনারা এই প্রেস ক্লাবে আসছেন না, ওনারা ভিন্নভাবে প্রশাসনের মাধ্যমে এই আন্দোলনকে বানচাল করবার চেষ্টা করছেন। আমরা যারা বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের গণমাধ্যম কর্মীরা আছি, আপনারা জানেন এখানে অনেক পত্র পত্রিকার সম্পাদক আছে, টেলিভিশন চ্যানেলে কাজ করে এরকম অনেক লোকজন আছে, বিভিন্ন বড় বড় পত্রিকায় কাজ করে এমন সহকর্মীরা আছে। তাদেরকে দীর্ঘদিন পর্যন্ত এই প্রেস ক্লাবে ওদের যোগ্যতা থাকার পরেও ওদেরকে সদস্য হওয়ার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। আমরা এই জন্য এখানে গুরুত্বপূর্ণ যে দাবিগুলো, তার ভিতরে 1 নম্বর হচ্ছে চট্টগ্রাম প্রেস ক্লাবে কোনো বৈষম্য থাকবে না, চট্টগ্রাম প্রেস ক্লাবকে সংস্কার করতে হবে, সাংবাদিকদেরকে সহজে এখানে সদস্য হওয়ার সুযোগ দিতে হবে। এরপরে আরেকটা যে কথাটা, যারাই যেখানে আমরা সাংবাদিকতা করি, লেখালেখি করি, প্রত্যেকের একটা ঠিকানা হচ্ছে প্রেস ক্লাব। এখানে সদস্য হতে না পারলে অন্ততপক্ষে এখানে যেন ওরা আসতে পারে, এখানে বসার যে ব্যবস্থা আছে ওখানে যেন ওনারা অন্ততপক্ষে সাংবাদিক হিসেবে, চট্টগ্রাম প্রেস ক্লাব হচ্ছে একটা অভিভাবক সংগঠন, সেই হিসেবে চট্টগ্রামে কর্মরত সকল গণমাধ্যম কর্মী যেন চট্টগ্রাম প্রেস ক্লাবে অবাধে যাতায়াত করতে পারে এবং আমাদের সাথে মিশতে ও সিনিয়রদের সাথে মিশতে ওরা যেন ওদের যোগ্যতার প্রমাণ দিতে পারে এবং ভবিষ্যতে এই চট্টগ্রাম প্রেস ক্লাবে সদস্যপদ লাভ করতে পারে। এইটার জন্যে আমরা আজ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছি। জামাত ইসলামীকে বলছি, বিএনপির নেতাদেরকে বলছি, আপনারা এই ফরিদ এবং রেজাকে বাঁচানোর জন্য কত কোটি টাকা নিয়েছেন, আপনাদেরকেও ছাড়া হবে না। কেন ফরিদ এখানে বসে বসে হত্যার জন্য হুমকি দিয়েছে, হত্যা মামলা পরিচালনা করেছে। আমরা সারা বাংলাদেশে হাসিনা সরকারের 5 গোলামেরাই মিথ্যা মামলা দিয়েছিল এবং ওখানে স্বৈরাচারের যে গভর্নমেন্ট এমপ্লয় যারা ছিল তারাই মিথ্যা মামলা দিয়েছে। যখন তথ্য সংগ্রহ করতে গিয়েছে তখনই তারা রোশন হলের শিকার হয়েছে, মিথ্যা মামলা শিকার হয়েছে। এই মামলা অনেক জায়গায় হয়েছে, কিন্তু আমাদের ঐক্যহীনতার কারণে আমরা আজকের হেনস্থার শিকার হচ্ছি। এই মামলাগুলো আমরা আশা করি এই তত্ত্বাবধায়ক সরকারের যারা কর্তা ব্যক্তি রয়েছে, নীতি নির্ধারকরা, তারা নিশ্চয়ই এই বিষয়টি বিবেচনা করবে। বিশেষ করে তথ্য উপদেষ্টা যিনি রয়েছে, আমরা যারা বৈষম্যর শিকার, প্রতিটা জায়গায় আমরা মিথ্যা মামলার শিকার হয়েছি, হেনস্থার শিকার হয়েছি, হয়রানি হয়েছি, আমাদের খুব হেয় করে কথা বলেছে। এই যারা করেছে তাদের বিচার হবে ইনশাল্লাহ। আর আমরা যারা এই মিথ্যা মামলা শিকার, ইনশাল্লাহ এটিও আমাদের সলিউশন তারা দেবে ইনশাল্লাহ। দেশকে ভালোবাসেন বলে আজকে উনি তো এই বয়সে দায়িত্ব নিয়েছেন। আজকে আমরা ওনাকে সহযোগিতা দেবো, সাথে সাথে স্বৈরাচারী যেসব অগণতান্ত্রিক কাজ এখনো যারা করছে, দালালরা বিভিন্ন দপ্তরে রয়েছিল, দখল করেছিল, প্রতিটি দপ্তর, প্রতিটি সেক্টর থেকে আওয়ামী লীগের দালালরা বের হয়ে গিয়েছে এবং বের করে দিয়েছে। এখন সময় এসেছে আমাদের সাংবাদিক সমাজকে, মিডিয়া প্রতিষ্ঠানকে আওয়ামী দালাল মুক্ত করার জন্য। যে প্রেসের, যে সাংবাদিকরা আওয়ামী লীগের দালাল হিসাবে বিগত দিনে কাজ করছিল, আপনারা জানেন, সবাই কিন্তু এখানে যাত্রী মেরে কিছু প্রতিষ্ঠানের গোপন ভাবে বসে আছে, যে বিভিন্ন চ্যানেল টিভিতে গিয়েছে, ওইখানে পর্যন্ত অনলাইন ক্যামেরাম্যানকে তারা পাত্তা দিতে চায় নাই। আমি আন্দোলন করে কথা বলেছি, তোমরা যেরকম আমরাও সেরকম, এখানে তোমার জায়গা না, তুমি এখানে আমাদেরও জায়গা। আমাদের
যারা সংবাদ কর্মীরা যারা রয়েছে সবাইকে এক হতে হবে। আমরা তো আছি একজনের পিছনে একজনে আঙ্গুল মারার জন্য সবসময় বসে থাকি। আমরা প্রতিষ্ঠিত হতে হলে আমাদেরকে এক হতে হবে, আমাদেরকে কাঁধে কাঁধ রেখে সবাইকে এক জায়গায় দাঁড়ায় যেতে হবে। আমরা একজনের দুর্বলতা আরেকজন খুঁজি সবসময়। আমরা যদি আমাদের ভিতর দুর্বলতা খুঁজি সবসময়, আমরা প্রতিষ্ঠিত হতে পারবো না। যারা সুবিধাভোগী তাদেরকে আমরা আমাদের এই আন্দোলনে থাকার তাদের কোনো সুযোগ নেই। আপনারা মনে করেন যারা আছেন তারা হয়তো সংশোধন হয়ে আমাদের মাঝে ফিরে এসেছেন, তাদেরকে আমরা সাধুবাদ জানাই। অতীতে অনেক কিছু ঘটেছে, সামনে আমরা আর কাকো পতিতদের স্থান না দেওয়ার আহ্বান জানাচ্ছি। আপনারা তাদের সাথে কখনো সম্পর্ক রাখবেন না। তারা এখানে এসে আমরা কি করছি কি হচ্ছে এগুলো নিত্য নয় সময় তারা এগুলো পাচার করছে। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।